সলেমান সাহেব দেখেছেন আমরা মন্ত্রীরা জেলে আসার পরেও কি পরিমাণ প্রটোকল পেলাম। জেলে আসার পরে কোন বাড়ার প্রটোকল পাচ্ছি আমরা? মাথা মাথা ঠিক আছে? আপনি দেখতে পাচ্ছেন না স্বাগতম জানানোর জন্য জেলার কত ফল ফকড়া রেখেছে। ও তাই তো এটা তো আমি বুঝতে পারিনি। কি পরিমাণ ধকল গেল আমাদের উপরে। আমি একটু কলা খাই, কলা খালি নাকি ক্যালোরি বাড়ে। আর আমি তো দুর্বল হয়ে গেছি, আমি ডিমটা উঠাই। ওয়েলকাম টু মাই ওয়ার্ল্ড ডিয়ার জেন্টলম্যান। আমি হলাম এই পাগলাপুর কেন্দ্রীয় কারাগারের জেলার, বুঝতে পারছো? আমার নাম পাগলা কাশেম। এতদিন তোমরা যে জায়গা ছিলে সেটা ছিল তোমাদের পৃথিবী, আর এখন থেকে তোমরা যে জায়গা থাকবা সেইটা হলো আমার পৃথিবী। এইখানে আমি যা করি তাই হয়। আমি যদি বলি রাত তাহলে রাত, আর আমি যদি বলি দিন তাহলে দিন, বুঝতে পারছো? হ্যাঁ বুঝতে পারছি স্যার। তাহলে আমরা খাই? কোথায় খাবো? মুরব্বি তোমার বয়স দেন তো মনে হচ্ছে তুমি আর আমি একই বছরই হবো। তাহলে এক কাজ করি, তোমার সাথে তুই করেই কই নাকি? শোন, আমার এই জেলে যে আসামি আসে আমি তার ফাইল আগে স্টাডি করি, তারপর সেই মোতাবেক তারে আপ্যায়ন করি। আচ্ছা তার মানে তো তুমি আমাকে ফাইল স্টাডি করে তারপরে এই আপ্যায়নের ব্যবস্থা করেছো। গুড আমরা জেল থেকে বাইর হয়ে তোমার প্রমোশন দিয়ে জেল সুপার বানাই। তাহলে আমরা এবার খাই। আরে দাঁড়াও, এত ব্যস্ত কেন? এগুলো তো তোমরাই খাবা, কিন্তু তোমরা এগুলো মুখ দিয়ে খাবা না, পাছা দিয়ে খাতে হবে, বুঝতে পারছো? তার মানে কি করতে চাচ্ছ? পাছা দিয়ে খাবো মানে? হ্যাঁ, তোমরা ঠিকই শুনিছো। তোমাকে যা জানাতে যা আছে ওইগুলো তোমাকে পাছা দিয়ে ঢুকানো হবে। কি ব্যাপার মন্ত্রী সাহেব, এই পাছা দিয়ে ঢুকানো হবে এই কথা শুনে কি আপনি পাগল হয়ে গেলেন নাকি? আরে না, আমি পাগল হইনি। এই ডিমটা কোনোভাবে হয়তো আমি নিয়ে নেব, কলাটাও হয়তো আপনি নিতে পারবেন, কিন্তু আমাদের ইন্টারনেট মন্ত্রী ওই ডাব কিভাবে নেবে? ইন্টারনেট মন্ত্রী, তুমি কি চোখে আঙুর দেখোনি? তাহলে তো এই যাত্রায় অল্পর পারের থেকে যেত, এখন তো চিড়ে যাবে, ফেটে যাবে। স্যার, আমি তো বুঝতে পারিনি স্যার, এটা আমার পিছন দিয়ে খাওয়া লাগবে, তাহলে তো এটা আমি নিতাম না স্যার। স্যার আমাকে মাফ করে দেওয়া যায় না? হ্যাঁ স্যার, আমি করছি কি, আমাকে কিন্তু স্যার অ্যাকাউন্টে মেলা টাকা, দেশের অর্ধেকের বেশি টাকা আমরা মাইরে দিছি। আমরা বাইরে যাই আপনারা কোটিপতি বানাই দেবো। এবারের মতো আমাকে মাফ করে দেন স্যার। এই তিনটা ধরে নিয়ে যার কাছে যা আছে তাই দিয়ে থেরাপি দিয়ে ওকে ছেলে পাঠাই দাও, বুঝতে পারিছো? ঠিক আছে স্যার। কি খেলা? ওরে খেলা! জামাই বাবুল, এই নতুন আসামি দিয়ে গেলাম, এগুলো জমের হারামি। জেলার স্যার কইছে এগুলো একটু খেয়াল রাখবি। ও কোমর বাবু, কি বস? মেলা দিন পরে করে মুরগি দেয়া পাইছি। এ তাইকে দোষ কি, মানে কি অপরাধে জেলে ঢুকলি? চুরিয়ে দিছে, এগুলো হলো বড় বড় চোর, দেশের সব টাকা পয়সা চুরিয়ে রে এই জেলে ঢুলিছে। ও মা, এ তোকে দেখতে দেখা শিক্ষিত মানুষ, তা তোরা দিস।
ভোমর বাবু, জি বস। এই সোস চেঁচড়াকে বিছানা ওই বাথরুমের পাশে দাও। এরা তো আর আমাদের সাথে থাকতে পারে না, আমরা হলাম মার্ডার কেসের আসামি। এই সোস চেঁচড়াকে আমার সাথে থাকবে তাই হয়। যাও। তো বস, বাথরুমের সামনে তো সিট আছে 2টা, তার একটারে কি বাথরুমের মধ্যে দেবো? এই এই বারাসওয়াল, এই তুই জানিস তুই কাকে সামনে দ্বারা কথা করছিস? আমরা কারা? আমরা হলাম এই দেশের মন্ত্রী। আমাকে হাজার হাজার কোটি টাকার ব্যাংক ব্যালেন্স, ছোট লক্ষ টাকার। এই তোরা যদি দেশের মন্ত্রী হইস তাহলে আমি কিটা? আমি তো জানি না, আমি জানি না। এরকম খেলোয়াড় তো আমি দেখিনি। ওরে আমি হলাম এই জেলখানার প্রধানমন্ত্রী। আমরা তো জেলখানায় ঢুকার সময় জেলার সাহেব বললেন তিনি সব জানি, জেলার কিনা। ওরে জেলার হচ্ছে এইখানের মা বাবা, আর আমি হলাম এইখানের দাদা। এই চোর মন্ত্রীরা শোন, এটা জেলখানা, তোকে মামু বাড়ি না। আজ 36 বছর ধরে জেল খাটি খাটি সব চুল পাকায় তামার তার বানায় ফেলাইছি। কিন্তু আপনার চুল তো পাকেইনি। ওই চুল তোরা দেখতে পারবি না, ওই চুল দেখা যায় না। এত কথা বাদ, শোন, সাইডে মার্ডার করে এই জেলে ঢুকিছি। এই জেলে আইসে আরো 2টে মার্ডার করেছি। মোট 6 বার ফাঁসির রায় আইছে। কিন্তু যেই জল্লাদ আমারে ফাঁসি দিতে আইছে ওরেই ফাঁসিতে ঝুলই দিছে। আমার বস হলো একটা খাসি, কোনো জল্লাদ দিতে পারে না তারে ফাঁসি। বস, বস আপনি আমারে মার্ডার করেন না বস। আপনি যা বলবেন আমি সব শুনবো বস, শুধু মার্ডার করবেন না আমাকে বস। আমরাও রাজি আছি। সব শুনবো, শুধু মার্ডার করবেন না। এই পাশা পাশা যা টাকাই যা। আচ্ছা ঠিক আছে, আজকেতে তোকে 3 জনকে আমার শিষ্য হিসেবে মাইনে নিলাম। তা তোরা তো এই দেশের মন্ত্রী ছিলি, তা ধরা খেয়ে হেনে আপনি কি করে? আমি বলছি আমরা টলারে করে নদী। আমরা টলারে করে, তাই না? আপনি বলেন। এই সব এইদের দোষ। আমাকে এই ধরা পড়ার কাহিনী শুনতে হলে আপনার আমাকে সাথে কল্পনা যেতে হবে। কোন দিকে? এদিকে যাই কল্পনায়। না না, ওদিকে না, ওদিকে গেলে আবার ধরা খাবো। এইদিকে ও জায়গায় হচ্ছে 100 কোটি আর শ্রম মন্ত্রণালয় 500 কোটি, তাহলে 600 কোটি আর আপাত হলো 1000, তার মানে 1600 কোটি টাকা। তো আরো বেশি হওয়ার কথা ছিল। আরে আরে কাউয়া মন্ত্রী, মানে মন্ত্রী সাহেব, আসেন আসেন, বসেন বসেন। দরবেশ বাবা, হতে পারে আপনার টাকা আমার থেকে কয়েক গুণ বেশি, তাই বলে কিন্তু আপনি আমাকে কাউয়া কাউয়া বলতে পারেন না। আর রাগ করেন কেন? সারাদিন এই মিডিয়াতে কাউয়া কাউয়া শুনতে শুনতে মুখস্থ হয়ে গেছে। চক্রান্ত, সব বিরোধী দলের চক্রান্ত। হিংসে হয় বুঝলেন, হিংসে। আমার মতো জনপ্রিয় নেতা কজন আছে দেশে? হ্যাঁ, আপনার ওইটা খেলা হবে, খেলা হবে। ওই ডায়লগ যেভাবে ভাইরাল হয়েছে। আচ্ছা, এই বয়সে পারবেন তো? কি পারার কথা বললেন? কোনো ইঙ্গিত দিলেন না তো? আরে আমরা এখনো মাঠে নামলে কোনো খেলোয়াড় খুঁজে পাওয়া যায় না। তা তো জানি, আমরা তো মাঠে নামার আগেই ফাউল করি, সেই ভয়তেই তো বিরোধী দল মাঠে নামে না। আরে ওসব কথা রাখুন, দেশের জনগণ জানে আমরা ফাউল ছাড়া খেলতে পারি না, তাই তো দেশের জনগণ আমাদের বিপক্ষে কথাও বলতে পারে না। না না, তা তো ঠিক আছে মন্ত্রী সাহেব, কিন্তু ইদানিং এই ছাত্ররা যা শুরু করেছে তাতে তো একটু ভয় লাগতেছে। আর আপা ইদানিং আমার কথা শুনতেছে না। আরে ওসব আমরা সামলিয়ে নেব। আচ্ছা যাই হোক, আপনি কিন্তু আপার প্রধান উপদেষ্টা হয়ে আমাদের থেকে কয়েক গুণ কামাচ্ছেন, আমাদেরকে একটু কামানোর সুযোগ করে দিন। আরে মন্ত্রী সাহেব শোনেন শোনেন, আপনারা হলেন রাজনীতিবিদ, আপনারা খেলবেন মাঠে। আমি বাবা ব্যবসায়ী মানুষ, আমার হিসেব হবে সব ডলারে, বুঝতে পারছেন? সব ডলারে। ঠিকই বলেছেন,
আপনার হিসাব তো ডলারেই হবে, কারণ আপনি তো এদেশে ওষুধ কোম্পানির মাধ্যমে দেশের কোটি কোটি টাকা পাচার করে নিচ্ছেন। ওসব কথা রাখেন, ও সমস্ত আলোচনা সব জায়গায় করতে হয় না। আপনি এক কাজ করেন, আপারে একটু বুঝোই সুঝোই বলেন, ঠান্ডা মাথায় এই ছাত্রগুলোরে হ্যান্ডেল করতে, তা নাহলে তো আমি সামনে বড় বিপদ দেখতে পাচ্ছি। আরে কিসের বিপদ? ছাত্রদের লিডারগুলোকে ধরে ভাতের হোটেলে ঢুকিয়ে ভাত খাওয়াচ্ছি, সব আয়ত্ত করে ফেলেছি, খেলা হবে। এদিকে আবার আপা আমাকে ডেকেছে, আমাকে যেতে হবে। আচ্ছা ঠিক আছে, আপনারা আপনাকে মাঠের খেলা সামলান, আমি আমার অ্যাকাউন্ট সামলাচ্ছি। আমার দিকটাও একটু খেয়াল রাখবেন। আসেন। খেলা হবে, খেলা হবে। হ্যাঁ, খুব খেলা হবে। আসল খেলা যে সময় শুরু হবে মাঠ ছেড়েই পলাবেন, ওসব আমরা জানি। আমার অ্যাকাউন্ট হ্যালো সলেমান সাহেব, কিছু কি শুনেছেন? কি শুনবো? ডলারের হিসেব করে পারতেছি না, শুনবোটা কি? আমাদের আপাত পদত্যাগ করে দেশ থেকে পালিয়েছে। কি কর? কোন সময় কিভাবে এই ঘটনা ঘটলো? এই তো 45 মিনিট আগেই হেলিকপ্টারে করে পালিয়েছে। আরে সর্বনাশ, এইবার তো কাহিনী ঘটে যাবে না। এই এক কাজ করি, চলেন আমরাও পালাই। আমি এখনই আসছি, খেলা শেষ, খেলা শেষ। আচ্ছা সলেমান খান রহমান, আমি একটা বিষয় বুঝলাম না, আমরা এরকম ছদ্মবেশে নৌকায় কেন পালাচ্ছি? আমরা তো প্লেনেও যেতে পারতাম। হ্যাঁ, আমরা প্লেনে যেতে পারতাম। এয়ারপোর্টে আপনার আব্বারা বসে রয়েছে আপ্যায়ন করার জন্য, যান প্লেনে যান। ও আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি। আপনার মাথায় এত বুদ্ধি। এতদিন আপনি দরবেশ বেশে ছিলেন, কারণ আপনি জানতেন একদিন আমাদের পালাতে হবে। আচ্ছা, আপনি কিভাবে জানতেন যে আমাদের পালাতে হবে? আরে বাবা রে, দেশে তো আমরা সবাই মিলে মাইরে দিছি, তা আমাকে যে একসময় পলাতে হতে পারে এ তো পাগলেও জানে। একটু বুদ্ধি লাগে না কি জানার জন্য? সেটা অবশ্য ঠিকই বলেছেন। আরে শালা, এরা আবার এই জায়গায় কি এসেছে নদীর মধ্যে? আরে এরা কারা? কোত্থেকে এলো? এরা তো পুলিশ। আমার হালদি, আমার ব্যথা, আমার ব্যথা। এই শান্ত হন, শান্ত হন, শান্ত হন। এই চাপ নিয়ে না, চাপ নিলে আপনি আবার স্টক করে বসতে পারেন। শোনেন, এই পুলিশে যদি কিছু জিজ্ঞাসা করে আপনি কবেন আমরা যাইলে আমরা সমুদ্রে মাছ ধরতে যাচ্ছি। হ্যাঁ ঠিক আছে। আমি কেউ না, আমি তাকাবোই না, আমি এদিকে তাকাবো। এই ডলার বন্ধ করো। এই তোমরা কারা? কোন জায়গায় আছো তোমরা? তোমরা কারা? আসলে স্যার আমরা হচ্ছে যাইলে, স্যার যাইলে সমুদ্রে মাছ ধরতে যাচ্ছি। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে যাও। হ্যাঁ দাঁড়া দাঁড়া, এ ও মুখ লুকাই রাখছে কেন? ও কিটা? আসলে স্যার হয়েছে কি, ওনারে আমি চিনি নে। আমরা তো সমুদ্রে মাছ ধরতে যাচ্ছি, তা উনি কইল কি যে আমার একটু নদীর ওপার নামাই দেন, এই জন্য আর কি তারা নৌকায় উঠাইছি। স্যার আমি যাই দিয়ে আসবো স্যার। হ্যাঁ যাই, দাউদি কনস্টেবল কিটা? হ্যাঁ মুখ ঘুরাও। এই মুখ ঘুরা, মুখ ঘুরা, স্যার তোরে দেখবে। মুখ ঘুরা। স্যার তো মুখই ঘুরায় না স্যার। ও বুঝছি, আমারই মুখ ঘুরান লাগবে। স্যার এরে কেমন সেনা সেনা লাগতেছে স্যার। কই কই যাই তো। কনস্টেবল তুমি চিনতে পারোনি? এই দেশে আমাকে কাউয়া মন্ত্রী, যারে সারা বাংলাদেশের পুলিশ ডিপার্টমেন্ট খুঁজতেছে। উরি শালা প্রমোশন দেবার পাইয়েই দেবো। এই শালা তুই চল চল চল।
আমাকে নেবেন, উনাকে নিবেন না। আমার নিয়ে যাবে কি জানি? আমি চাইলে মানুষ, আমি সমুদ্রে মাছ ধরতে যাচ্ছি। আরে যাইলে ওরে নিয়ে তুই চল। আরে দাঁড়ান, কিসের যাইলে? উনি তো সালমান খান রহমান। কই দেখি তো। কনস্টেবল, তুমি কি কিছুই টের পাচ্ছ না? এ তো মেঘ না চাইতেই বৃষ্টি। তোর বিষ বাবা, আপনার সাদা চুল, সাদা দাড়ি, এ তো কালো হয়ে গেছে। আমাদের তো প্রমোশন হয়ে গেল। এই ধর, তুমি ধর। আমাকে না। আপনি কিন্তু কাজটা ভালো করলেন না। আমার একা একা কি ভালো লাগবে, এই জন্য আপনাকে নিলাম। আমাকে না, আমাকে যাওয়ার দরকার কি? আরে আপনি কিন্তু কাজটা ভালো করলেন না। আমার তো চিনতেই পারিনি পুলিশে। এইভাবে এই বেঈমানটার বেঈমানির কারণে আজকে আমরা জেল খাটতেছি। তা ঠিকই তো হয়েছে, দুর্নীতি করেছি তো একসাথে, ধরাও খাইছি তো একসাথে, আর জেলও খাটবি একসাথে। শোন, বাপ সারে না বাপ। কথা হয় না, কথা হয়। তুই গায়ে হাত দিয়েছিস, তুই ধ্বংস হয়ে যাবি, তুই সরকার হয়ে যাবি। আরে দুঃশালা গাঞ্জাখোর কুতাকার, তোর দোয়ায় আমি ধ্বংস হবো? আরে ছাগলের দোয়ায় কোনোদিন এই গরু মরে না। উম্মত বড়ই পেরেশান। আম্মা ব্যথা। আরে উস্তাদ, কতদিন পরে দেখা আপনার সাথে, পায়ের ধুলো দেন উস্তাদ। কিন্তু উস্তাদ, এবার আসতে এত দেরি করলেন কেন? কোথায় ছিলেন এতদিন? উম্মত পেরেশান হোসনে, শান্ত হয়ে বসে ঘটনা শোন। হয় হয়, এই সবাই শোনো, ইনি হলেন আমার উস্তাদ কামরুল তামাক খা। বুঝতে পারছো? সবাই সুন্দর হয়ে আগে বসো বসো। আচ্ছা, এরা কারা? নতুন আমদানি মনে হচ্ছে, দেখে তো মনে হয় না এরা জেল কাটা পাবলিক। হয় উস্তাদ, এরা হলো রাজনীতিবিদ, মন্ত্রী, মিনিস্টার, সরকারি টাকা চুরি হয়ে ধরা খেয়ে এখন জেলে আইছে। আচ্ছা আচ্ছা, আন্দোলনের পরে তাহলে এরাই ধরা খাইছে। ভালো ভালো। ওরে শোন, টাকা পয়সা কিচ্ছু না, এইটাই হলো আসল জীবন। এখানে কারোর সাথে কারো ভেদাভেদ নেই, কোনো রাজা নেই, কোনো প্রজা নেই, কোনো ছোট নেই, কোনো বড় নেই। ওরে বুঝলি, এইটাই হলো আসল জীবন। উম্মত পেরেশান। দেখছিস, উস্তাদ খুব দামি কথা কয়। তা উস্তাদ, এবার কি করে ধরা খাবে? ওরে কিচ্ছু না, ছোট্ট একটা মামলা নিয়ে ধরা খাইছে। একজনের বউ তার স্বামীরে খুব ভালোবাসে, কিন্তু তার স্বামী আর একজনের বউর দিকে কুনজর দেয়। এই ঘটনা জানতে পাইরে তার বউ আমারে কন্টাক্ট দিছে, তার স্বামীর দুইটা চোখ খুলে আমার দিতে হবে। আমার আবার মনটা নরম, আমি কাউরে না করতে পারি না। চোখ একটা খুলেছি আর একটা খুলবো, এমন সময় পুলিশ আইসে আমার ধরে ফেলল। কিন্তু কোনো সমস্যা নেই, আমি আবার এক কথার মানুষ। আমি জেলেতে বেরোয় ওর আর একটা চোখ খুলে তার ওর কাছে জমা দেব। এই বন্ধুরা সাবধান, এই দরবেশ আর কাউয়া, কালকে তোকে কোর্ট আছে, সাত সাত ভিতর, ঠিক আছে? আচ্ছা আচ্ছা, ঠিক আছে। ওয়ার্ডার ওয়ার্ডার ওয়ার্ডার, উক্ত আসামিদের উপর আনিত অভিযোগের উপর ভিত্তি করে তাদের উভয়কে জেল হাজতে রেখে 6 মাসের রিমান্ড মঞ্জুর করা হলো। যতদিন পর্যন্ত সঠিক ব্যাংক হিসাব না মিলবে ততদিন পর্যন্ত রিমান্ড চলতে থাকবে। ওর কি হয়েছে? ওরা ভ্যাটকা করে রয়েছে কেন? ওর স্মৃতিশক্তি হারিয়ে ফেলেছে, কিছু মনে করতে পারছে না। গেল ভালো মানুষ, আসলো স্মৃতি হারায়। তো কি ছোট মানুষ নাই, রাস্তাঘাটে স্মৃতি হারায় ফেলাই? আচ্ছা, ও স্মৃতিটা কিভাবে হারাইছে? কোর্ট থেকে আসার সময়
বিক্ষুব্ধ জনতা আমাদের উপর পচা ডিম মেরেছে। সেই ডিমের একটা ওর মাথায় ফেটেছে। ও সাথে সাথে অজ্ঞান হয়ে স্মৃতিশক্তি হারিয়ে ফেলেছে। ডাক্তারের কাছেও নিয়ে গিয়েছিলাম, কিন্তু ডাক্তার বলেছে যদি স্মৃতি ফিরেও আসে তবে ও পাগল হয়ে যাবে। গোয়ালদার, এ আবার কিরাম কথা? তার থেকে তো স্মৃতি না ফেরাই ভালো। মত পেরেশান। সুলেমান সাহেব, আপনার কি কিছুই মনে পড়ছে না? আমার 4 অ্যাকাউন্ট পিন নাম্বার আপনার কাছে। আমার কোটি কোটি টাকা, এই দেখুন কার্ড। একবার পিন বলুন। এটাই আছে 500 কোটি, এটাই 1000 কোটি, এটাই কোটি কোটি। একবার মনে করার চেষ্টা করুন। प्यार में क्यों होता है ला 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 क्यों किसी को वफा के बदले ला 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 प्यार में क्यों होता है